আমার সামনে দেখতেছি মানুষগুলো বলে যেতেছে, তারা মন করে না, দিল করে না, আমি পাবো কিনা, আমি পাবো কিনা, আমি পাবো কিনা, আমি পাবো কিনা, আমি কাজ ছাড়ি না। এই কারণে কেন আমি কাজ ছাড়ি না, কেন আমি পাবো কিনা, এটার মূল কারণ হলো আমরা সেই খাবারটা খাবারটা হারাম না। বলতে পারেন কি কোর্স এত কাজ করে দেখেন আপনার সব কিছু আপনি জানেন না। আজকে আপনি একজন হকদারকে আরেকজনের সাথে সব কিছু তুলে মিলে বলেন, তখন তিনি বলে দিবেন যে আসলে আপনার কারণটা হারাম না। এই হারাম খাবার যতদিন পর্যন্ত না ছাড়বে, এই সন্তানযুক্ত খাবার যতদিন পর্যন্ত না ছাড়বে, দিল আখিরাত হবে না, দিল আল্লাহকে বুঝবে না, পরওয়ারদিগারকে বুঝবে না, রবকে ক্যালিফিকেশন করবে না। আমার মেজাজ কি, আমার রিজিক কি, আমার কাজ করতে হারাম। দুই নম্বরে আসলে দিন নরম কেমনে হচ্ছে না হওয়ার কারণ হলো সেই মানুষগুলোর সঙ্গে থাকি তাদের দিল নরম না। আমি 24টা ঘন্টা যাদের সাথে কাটাই ওদের দিল নরম না, কঠিন দিল, মন অনেক শক্ত। শক্ত করে থাকে তো ওই ঘরের তাসিরে মনটা কষ্ট শক্ত হয়ে গেছে। বিল্ডিং এর মধ্যে থাকে, ভালো ভালো ঘরে থাকে, ঘরের তাসিরে মন শক্ত হয়ে গেছে। আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিল্ডিং হলো সমস্ত অকল্যাণের মূল, সমস্ত পাপের মূল। রাসূলুল্লাহ বলছে, আসলে রাসূলুল্লাহ বলেন নাই, আল্লাহ বলছে। মুহাম্মদের প্রত্যেকটা কথা আল্লাহর কথা, লা ইয়ানতিকু আনিল হাওয়া। মুহাম্মদ মন গড়া কথা বলে নাই, ওহী আইলে বলছে, ওহী না আইলে চুপচাপ। মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব্বুল জলিল গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাবাদ গারচে আজহল কুমে আব্দুল্লাহ বাবাদ। যদিও আল্লাহর বন্দার জবান দ্বারা বাইরেছে, আসলে এগুলা বন্দার কথা না, এগুলো আল্লাহর কথা। জি, তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত রে অল্প সময় থাকবি এখানে, একটু পরদেশীর মতন থাক, মুসাফিরের মতন থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথাটা বলে নাই, মুসাফিরের মতন জিন্দেগি কইরা দুনিয়ার মানুষকে দেখায় গেছে, আমি অনেক কিছু নিয়ে আসি, আমার দিল ভাগ বন্টন হয়ে গেছে, ব্যবসা দিচ্ছি, বাণিজ্য দিচ্ছি,
কারখানারে দিচ্ছি, চাকরিকে দিচ্ছি, নকরিকে দিচ্ছি, ঘর সংসারকে দিচ্ছি, বাল বাচ্চারে দিচ্ছি, সব দিয়ে আর দিন নাই। আল্লাহকে দেওয়ার মতন আর দিন নাই। দিন পরিপূর্ণ, দিল একদম ঠাসা বোঝাই করা গায়রুল্লাহ দিয়ে, গায়রুল্লাহ দিয়ে দিল ভরা। এই জন্য এই দিলের মধ্যে আল্লাহর কোনো মায়া মহাব্বত নাই, পরকালের কোনো চিন্তা নাই, আসবেও না। তুমি যে হালের জিন্দেগি করতেছ, যে রঙের জিন্দেগি করতেছ, এই রঙের জিন্দেগি করলে তুমি 1000 বছর হায়াত পাইলেও তোমার দিল বদলাবে না, তোমার দিল নরম হবে না, তোমার দিলে আল্লাহর বসত হবে না, এই দিলের মধ্যে নূরে এলাহি উকি দিবে না, এই হৃদয়ের মধ্যে নূরে এলাহি ঝলক মারবে না। না মানার কারণে, খোদাই নূর ঝলক না মারার কারণে, খোদাই নূর উকি না দেওয়ার কারণে পরকাল সব অন্ধকার অন্ধকার লাগে, অস্পষ্ট লাগে এবং বুঝে আসে না এবং বিশ্বাসের। দোস্তরে, পরকাল যার বিশ্বাস হয়েছে যতটুকু, পরকাল বিশ্বাস হয়েছে যার যতটুকু, তার আমল ঠিক হয়েছে ততটুকু। পরকাল বিশ্বাস হয়েছে যার যতটুকু, তার জীবন সুন্দর হয়েছে ততটুকু। জীবন সুন্দরের মানে কি এত বুঝি না আমরা। তো এখন জীবন সুন্দর বলতে এটাই বুঝি, রোজগার বালা, কামাই বালা, বাড়ি ভালো, ঘর ভালো, খাওয়া দাওয়া ভালো, অতিথি আপ্যায়ন ভালো, জামা কাপড় ভালো, পোশাক পরিচ্ছদ ভালো, সম্মান আছে, সালাম আছে, সেলুট আছে, কসমুট আছে। কি কর এগুলো মনে করছি না। আর যখন খাবারের ঘাটতি, কাপড় কম, রোজগার কম, বাড়িটা ভালো না, ঘরটা ভাঙ্গা, না আমি ভালো নাই। জি, আমার সামনে একটা কিতাব আছে, এই কিতাবটা আসমান থেকে নাজিল হয়েছে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি বুকের বিশ্বাস করছি। তবে বিশ্বাস হয় কিনা আমি জানি না, আমার বিশ্বাস আছে কিতাবটা রব্বে করিমের পক্ষ থেকে আসছে। যে এই কিতাবে যারে কয় বালা, কয় বালা, এই কিতাবে যারে খারাপ কয়, কয় খারাপ। দুনিয়ার সব মানুষ ধরে বালা কইলেও কাজ হইত না। যদি কিতাবুল্লাহ খারাপ কয়, দুনিয়ার সব মানুষও খারাপ কইলে কোনো সমস্যা হইত না। কিতাবুল্লাহ যদি আমরা বালা কয়, এজন্য নিবিড়ে বৈশা কুরআনুল কারীমের 6666 আয়াত দিয়া তোমার একটু মাপে টাইপে দেখো, জিন্দেগি বন্দেগি কোরআন মোতাবেক না কোরআনের বাহিরে।
কোরআন যদি খারাপ বলে তুমি খারাপ। আমি গত পরশুদিন একজনের সাথে কথা বলতেছি, আমার কাছে আসছে বৃহস্পতিবার দিন রাত্রে। ওই লোকটাই কইতেছে, হুজুর আমার দাদা নামাজও পড়ছে না, রোজাও থাকছে না, কিন্তু তার মরণের পরে প্রত্যেকটা মানুষ বলছে সে ভালো মানুষ ছিল। আমি বললাম কি কইলি? তোর দাদা নামাজও পড়ছে না, রোজাও থাকছে না, মরণের পরে সবাই বালা কইছে, দুনিয়ার সবাই বালা কইল তোর দাদা জাহান্নামী। তোর দাদায় পরপারে সুখ পাইব, শান্তি পাইব যদি কিতাবুল্লাহ কয় লোকটা বলে। ভাই আমাদের হিসাব কিতাব আর কোরআনের হিসাব কিতাব এক না, বেশ কম আছে, আলাদা আছে, জুদা আছে, ভিন্ন আছে। দোস্তরে ওই হুজুরে কিছুক্ষণকে গজল গাইছে, জীবনটা বদলায় আলাম, কতক্ষণ আর থাকবেন? ঠিকঠাক নাই, বিশ্বাস নেই নিঃশ্বাসে। আমার জানি কখন চলে যেতে হয় তার ঠিক নাই, যাওয়ার আগে একটু ঠিক হয়ে যাবে। দেখেন দু একটা হাদিস পড়ে শোনাই, আমার মুখস্থ কথা থেকে দেয়া। মিনা আলামাতিশ শাকাওয়াতে নিসয়ানু উয়ুবিন নাফসি ওয়া তাফাররুগু লিউয়ুবিন নাসি। খারাপ লোকের আলামত কি? খারাপ লোকের আলামত হলো নিজের পাপের কথা ভুলে গেছে না, অন্যের পাপের কথা তার মন রয়েছে। সারাদিন অন্যের পাপের আলোচনা পর্যালোচনা তার জবানের মধ্যে আছে, নিজের পাপের কোনো কথাই নেই। যদি আপনার নজরে এমন লোক থাকে, এই লোকটা সাথী, এই লোকটা খারাপ মানুষ। কোরআনের নজরে এই মানুষটা জাহান্নামী, খোদার দুশমন। যে মানুষটা নিজের পাপের কথা ভুলে গেছে, মনে আছে অন্যের পাপের কথা, আর সারাদিন বসে বসে যেটাই করে অন্যের দোষ বর্ণনা। এই জিন্দেগি থাকলে ছাইরা দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যে ব্যক্তি আমার শরীয়তকে ইনকার করছে সে জান্নাতে যাবে না। একজন সাহাবা সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়াবা, আপনার দ্বীনকে অস্বীকার করে কে? আপনার দ্বীনকে অস্বীকার করে কেমনে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা। যে মানুষটা আমার অনুসরণ করে ওই মানুষটা জান্নাতে। দেখছেন, এক কথায় সব হয়েছে। যে মানুষটা আমাকে অনুসরণ করে ওই মানুষটা জান্নাতি।
এবার দেখেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতেছেন না তার অনুসরণ ছেড়ে দিচ্ছেন? ছাইড়ে দিচ্ছেন কি আসলে কোনো সময় ধরছেনই না। কেমনে ধরবেন? কেউ তো এই বুদ্ধি দেয় নাই, কেউ তো শিখায় নাই, কেউ তো বুঝায় নাই। যাদের সঙ্গে চলেন সারাদিন কি বুঝায়? টাকা, রোজগার, কামাই, বাড়ি, ঘর। জন্মের পরে এই 7 বছর 5 বছর বয়সের থেকে আপনার বাবা আপনাকে বোঝান শুরু করছে, বাবা রে দুনিয়াতে আইসন বাবা মানুষ হবি। কি মানুষ? বাবা বাচ্চারে বুঝায় বাবা মানুষ হইস, মায়ও কয় বাবা মানুষ হইস, দাদাও কয় দাদিও কয় বাবা মানুষ হইস। সবার বাবা মানুষ হওয়ার যে আবেদনটা বা নসিহতটা এটা তর্জমা কি জানেন? বাবাও কইছে বাবা হওয়ার কথা, মায়ও কইছে বাবা হওয়ার কথা, দাদা দাদি নানা নানি পাড়া পড়শি গোষ্ঠীর মানুষ, গ্রামের মানুষ, বন্ধু বান্ধব সবাই মিল্লা বলছে ভালো হওয়ার কথা। এই ভালোর তর্জমা কি জানেন? বাবা করে কামাই করিস। বুঝলেন নাই? কি করিস? ভালো করে কামাই করিস, বালা বাড়ি ঘর করিস, বালা করে একটা বিয়ে করিস, দলি চালাচ্ছে বড় লোকের মাইয়া। এই বাবার তর্জমা এটা। আর যদি তারা বাবার তর্জমা কোরআন মোতাবেক করত তাহলে আপনাকে বলতো করে সবাই একটা কথাই বলতো, পাপ করিস না, পাপ ছাইরা দে, গুনাহ ছাইরা দে, নেক কাজ কর। অথচ আমার বাবা এই সম্বন্ধে কিছুই কয় না। ছেলেকে বাবা পাপ ছেড়ে দেওয়ার বিষয়ে কিছুই বলে না। মা তার সন্তানকে পাপ ছাড়ার বিষয়ে কিছুই বলে না। দাদা দাদি নানা নানি পাপ ছাড়ার বিষয়ে তাদের নাতি নাতনিকে কিছুই বলে না। এমনকি এই যুবক আরেক যুবতীর সাথে কথাবার্তা বলে এগুলো ধারণা করে না। দাদা দাদি নানা নানি করে এই বসে কিছু কয় সারছে না। তাহলে বুঝা গেল আপনার দাদা দাদি আর নানা নানি আপনার কাছে কইছে বাবা মানুষ হবি। এই বাবা মানুষের তর্জমা কি? আল্লাহ বলা হইছে। তোরে আল্লাহ হওয়ার কথা কইছে না, পালা করে টেহা কামাই করিস। সেরির লোকে কথা কইছে সমস্যা কি তোর সময় হয়ে যায়। আবার সেরিরও কয় আরে গোলামানের লোক তো কথা কবি তোর সময় হয়ে যায়। এতে কোনো নিষেধ নাই এবং বাধাও নাই। যেমন আল্লাহ আল্লাহ আল্লাহ, জি এই যে অনেক মানুষ, অনেক ছেলে, অনেক মেয়ে, যে সমস্ত ছেলেরা নামাজ পড়ে না ওই সমস্ত ছেলেদেরকে বাবা খালি গালটা করতে পারবে না। আপনাদের গ্রামে এই গ্রামের বাবারা বেনমাজি ছেলেকে গাল ধরে বড় করতে পার করে দেয় না। দিছে এই পর্যন্ত কেউ প্রমাণ আছে? এই তো। তাহলে ভালো হওয়ার তর্জমা কি? ভালো হওয়ার তর্জমা বালা করে লেখাপড়া কর, বালা করে লেখাপড়া করে বালা চাকরি কর, ভালো চাকরি কর, ভালো পয়সা কামাই কর। সুদ লাগলে সুদ দে, ঘুষ লাগলে ঘুষ দে, ঘুষ খাওয়ান লাগলে খা, রোজগার
করছে না। আরে মিয়া যাই নামাজ পড়ে না ওই কি খোদার দুষ্ট না দুশ্মন? বুঝা কইছেন? যে মানুষটা নামাজ পড়ে না নিঃসন্দেহে মানুষটা খোদার দুশ্মন। তাইলে ওই ছেলের লোকে খাতিরও আছে, ওই সপ্তাহ শেষে বিল পাইয়া আইনা দিলে তুমি হাতে নিতেও আসো, আবার মায়া করে কইতো আসো সবচেয়ে দিলে সব 500 তুই নিয়ে কি মায়া। কিন্তু ওই যে এই সপ্তাহের মধ্যে একদিনও বছরের নামাজ পড়ে নাই, আরে কোনো নামাজই পড়ে নাই, তাই বলে তো বাবা কয় নাই না রে আমি তোর টাকা নিতাম না, তোর টাকা খাইতাম না, তুই নামাজ পড়লে পর, না পড়লে তোর 1 সপ্তাহ সময় দিলাম, আমি হয়তো তুই এইবারে তুই থাকবি আমি যাবো গা, আমি হয়তো তোর বার করে দেব। আছে এরকম বাবা আপনাদের গ্রামে? না, এই খোদার দুশ্মনের লোকে এত ক্ষতি। আল্লাহু আকবার। নামাজ আরো কত পাপ আছে। আপনার ছেলে সারা রাত মোবাইল দেখে, আপনি জিজ্ঞেসেন কি দেহস, তোর মোবাইলের কি দরকার? না, বরং সাই দিচ্ছে। ওই পোলাপান মানুষ কিছু মোবাইল টোবাইল চালাই পড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যে মানুষটা দাড়ি কেটে এই মানুষটা রসুলের দোস্ত না? তো তোর বলারে তুই একদিনও কইছিস না দাড়ি কাটিস না? যদি দাড়ি কাটিস ও নবীর দুশ্মন, তোর লোকে কোনো খাতির নেই, খালি বাড়িয়া জায়গা। ভাইও ইমান কলবের মধ্যে ঢুকছে না। কেন ঢুকছে না? সারাদিন যাদের সাথে চলি তারও এরকমই বেঈমান, তারা এরকমই দুনিয়াদার, ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক। গায়রুল্লাহ দিল বনা, গায়রুল্লাহর সাথে খেসি, গায়রুল্লাহর সাথে মাখামাখি, গায়রুল্লাহই তার সব, গায়রুল্লাহই তার রব। গায়রুল্লাহ পাইলে আল্লাহ না পাইল সব, এমন তুই গায়রুল্লাহ পাইলে আল্লাহ না পাইলেও চলবে। আর আল্লাহ ওয়ালা ছেলে যদি কামাই রোজগার কম করে, বাবাই খালি আদর করে খাওয়াইব জমিন বেচছে বেচছে। আপনারা কি ঘুমায় গেছেন গা? ও আমি তো বক্তা না, 2টা কথা কইতাম হইছি, তাও বেশিক্ষণ কইতাম না, অল্প একটু বুঝ আনলে কে কইতেছি। আর আমার কথা এইভাবে বুঝ দেন না, একদিন শুনলে এগুলো বুঝে আসবে না, হর হামেশা শুনতে এগুলা দমকা হাওয়া না, এগুলো আটকায় রাখতে পারবেন না, বুঝে আসবে না। যে দিবানিশি যার সঙ্গ নিচ্ছেন ওয়ও সারাদিন গায়রুল্লাহর আলোচনাই করে, রাতেও করে, বাবার যে কথা মারও ওই কথা, এক বিয়া করছেন বেডিরে ওই মহিলারও একই কথা। বাস আপনি পাক্কা দুনিয়াদার। ও মিয়া, দুনিয়াদার মানুষগুলো খোদার দুশ্মন।
যদিও আক্কা লাগতেছে, কি কয় এগুলা? হ্যাঁ, দুনিয়া তার খোদার দুশ্মন, খোদার দোস্ত কে? তার এক দুনিয়া। যে ব্যক্তি দুনিয়া ছাইড়ে দিছে, হুমা তুই এগুলো কি করস? দুনিয়া ছাইড়ে কি তাইলে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো? আরে না, রাস্তায় ঘুরবি কে? গড় থাকবো, বাড়ি থাকবো, কিন্তু গড়টা থাকবো রাসূলুল্লাহর ঘরের মতন। কার ঘরের মতন? না ফেরাউনের ঘরের মতন? তোর ঘর ফেরাউনের ঘরের মতন, নমরুদের ঘরের মতন, হামানের ঘরের মতন, কারুনের ঘরের মতন, ইহুদের ঘরের মতন, খ্রিস্টানের ঘরের মতন, হিন্দু পত্তলিকের ঘরের মতন। তোর সুরত, তোর সিরত, তোর কথা, তোর আচার আচরণ সব খোদার দুশ্মনদের মতো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ক্বালা নাবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার আচার আচরণে, কথাবার্তায়, জিন্দেগি যার মতো, তোমার হাসর কিন্তু তার সঙ্গে হয়ে যাবে। তাই আমার নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি জামরাতাল মাসাকিন। ও আল্লাহ, যতদিন বাঁচায়া রাখবা মিসকিন হিসাবে বাঁচায়া রাখো। ও আল্লাহ, যখন মরণ দিবা মিসকিন হালতে মরণ দিও। ও আল্লাহ, কিয়ামতের মাঠে আমাকে মিসকিনদের কাতারে তুলল। এ দোয়া কে করছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি মুহাম্মদ বুঝে নাই? কি কম কিছু বুঝে না? না বুঝে? আরে বেড়ায় না বুঝা সাইয়্যিদুল মুরসালিন কেমন হইল? সমস্ত রাসূলদের ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া হাবিবুল্লাহ কেমন হইল? হাবিবুল্লাহ কার উপাধি? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হলো হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাসুক। যার সঙ্গে প্রেমের প্রেম করেন স্বয়ং আল্লাহ। উরি আল্লাহ, জগতের মালিকে যার সঙ্গে প্রেম করেন, মুহাব্বত। দেখেন কালিমে তৈয়বা জানেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর স্বীকৃতি, ওইখানে মুহাম্মদের রাসালাতের স্বীকৃতি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজটাও শেষ করতে হয় রাসূলুল্লাহর উপর দরুদ পড়ে। মানুষটা ব্যাক বোকা,
হাবা তরুমিয়া। বর্তমান পৃথিবীর ইউনিভার্সিটি বেকার মোহাম্মদকে ছাড়া। সকল ইউনিভার্সিটির মৌলিক শিক্ষা এবং আলোচনার মূল ব্যক্তিত্ব মোহাম্মদ। খবর লয়ে দেখেন মোহাম্মদ ইউরোপের যুবকদের নামের যে একটা হিসাব করা হয়েছে, কোন নামটা বেশি রাখে? খ্রিস্টান কিন্তু ইউরোপের মানুষ না মুসলমান। ইউরোপের সবচেয়ে বহুল ব্যবহৃত নাম মুহাম্মদ। আর বাংলার মুসলমানের নাম বেবি, ট্যাক্সি, শ্যামল, জয়, বিজয়। তখন মগজ কুত্তাই মুক্তি দিছে। যে মুহাম্মদের সুপারিশ না করলে তোর কোনো গতি নাই, উপায়ও নাই। ওর নামে নাম দুই রাখতি, যে রাসূল তোমার নামও মুহাম্মদ, আমার নামও মুহাম্মদ। কেরে? তোমারে ভালোবাসি। এক মহিলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আইছে। এক রাসূল গো, আমার মনে বড় সাপ, অনুমতি নিতে নাইছি। কি অনুমতি? আমার তো বাল বাচ্চা হয় না। যদি হয় আর ছেলে হয়, তুমি নবী যদি না থাকো, আমার বলার নাম না মুহাম্মদ রাখতেন মু। আল্লাহর নবী বলল হ্যাঁ রাখো, অনুমতি দিয়ে দিচ্ছে। ওই মহিলা আবার জিজ্ঞাসা করে, রাসূল আপনার নাম মুহাম্মদ, কিন্তু আপনাকে মানুষ ডাকে আবুল কাসেম। কি ডাকে? কি ডাকে? আবুল কাসেম। মদিনার মানুষ, মক্কার মানুষ মুহাম্মদকে কি ডাকতো? মুহাম্মদ না আবুল কাসেম। রাসূল আমার বলার দুইটা নাম রাখুন, আসল নাম মুহাম্মদ, ডাক নাম আবুল কাসেম। আপনি কি রাজি না বেচার? রাসূলুল্লাহ কবে রাজি? রাখিস, আমি যদি দুনিয়াতে না থাকি, তোর বলা হইলে, তোর ছেলে হইলে, তোর ছেলের নাম রাখিস মুহাম্মদ আবুল কাসেম। तुको जावा सुन्नते अहमद को जा, तुको जावा सुन्नते अहमद को जा, बा मुहम्मद काई बुअद नस्बत तोरा। एक बेटी दूर है ऐसे মানুষে জিজ্ঞাসা কই যাও? যুদ্ধ বলে শেষ? কটা খবর পাইলাম, আমি যার প্রেমে মাস্তানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে মাইরা বলেছে। যাদের সাথে সাক্ষাৎ হয়েছে তারা মহিলা, ওই খবর পরে লও, তোমার স্বামী মারা গেছে। ওই মহিলাকে তোর খুঁজে স্বামী কত হওয়া যাইব? আমার দোস্তে আছে নি, এটা কর দোস্তে আছে, খুব বেশি বিশ্বাস হল না। মহিলা আরো চায়, আগত ব্যক্তিদের সাথে আবার সাক্ষাৎ,
ওদেরকে জিজ্ঞাই কিরে ভাই হুরা তোরা খবর পাইলা আমি যার প্রেমে দেওয়া না সেটাকে দুনিয়া থেকে চলে গেছে। মহিলা এই খবর বলেলে তোমার বাবা শহীদ হয়ে গেছে। ওই মহিলা কই সমস্যা কি, বাপ গেলে কি হইব? আরে আপনি মুহাম্মদ আছে না গেছে? আরে মুহাম্মদ বেঁচে আছে। তারপরও দিল ঠান্ডা হয় না। আর একটু সামনে গেছে নতুন কাফেলারে জিগে কিও শুনছি আমার বন্ধু মুহাম্মদ নাকি ইন্তেকাল করছে। কই এই খবর পড়লেও তোমার ভোলাটা শহীদ হয়ে গেছে। তোরি যাত করে জিগে কি তোরা কস কি ভোলা গেলে কি হইব রে? জিগাইছি দোস্তে আসেনি? হ্যাঁ মোহাম্মদ জিন্দা আছে। তোরি যা দেখি বাস সামনে গেছে। হাঁটতে হাঁটতে সামনে গিয়া সাইয়দুল মুরসালিনকে দেখার পরে একটু মিষ্টি এসে দিচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো ও মহিলা হাসো কেন? রাসূল গো আপনাদের বাচ্চা রয়েছেন এই জন্য। শুনছি আপনি শহীদ হয়ে গেছেন এই জন্য মদিনার থেকে হাঁটতে হাঁটতে এই 100 কিলোমিটার দূরে এসেছি। উম্মত আজকে তুই চুলটাও ঠিক করতে পারলি না, তোর দাড়িও ঠিক হইল না, তোর জামা কাপড়ও ঠিক হয়েছে না, তোর খোরাক ঠিক হয়েছে না, তোর ঘর বাড়ি ঠিক হয়েছে না, তোর আচার আখলাক ঠিক হয়েছে না, তোর কথাবার্তা ঠিক হয়েছে না, তোর জিকির ফিকিরে ঠিক হয়েছে না। আল্লাহ তার কিতাবে বলছে আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ কর। করলি না দি কোনো মিল নেই, বাড়ি দিয়া মিল নাই, ঘর দিয়া মিল নাই, খোরাক দিয়া মিল নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রসুলের স্বাস্থ্য ভাই এক জায়গার মধ্যে গিয়া মৃত্যু বসছে। মুতে নাই, সঙ্গে সঙ্গে উঠে বসছে। লগের মানুষেরা জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ প্রস্রাব আটকে গেছে, প্রস্রাব আসে না, রোগ হয়েছে না? তো বইলি আর উঠলি? রাসূলের অনুসরণ করছে। কি করছে? কি করছে? কেমনে? রসুলের হায়াতে জিন্দিগিতে রসুল এই রাস্তাটা গেছিল, আমি সঙ্গে ছিলাম, এই জায়গার বইয়ে রসুল্লাহ প্রস্রাব করছে, সেই স্মরণ করছি। জি, আশেকের মাসলা ভিন্ন, এটা কি শরীয়ত? রাসূলুল্লাহ একজন বই এখানে প্রস্রাব করছে, ওই পথটা যাওয়ার সময় রাসূলুল্লাহর স্মরণে প্রস্রাব করার মতো ওইখানে বইছে। দেখি শরীয়তের মাসলা, এটা তরিকতের মাসলা, এটা হাকিকতের মাসলা, এটা মারফতের মাসলা, কিচ্ছু না রে ভাই, এটা প্রেমের মাসলা। কিসের মাসলা? প্রেমের মাসলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাটা যায়,
হযরত একটু দাঁড়ান। কেন? আমাদের বাড়িতে আজকে বিয়ে অলিমা, আপনি রাসূলের সাহাবা, রাসূলের সব হাদিস আপনার বুঝতে হবে। তো একবার একটু আপনার বাড়িতে ঢুকেন, একটু পর কিছু খেয়ে গেলে আমরা খুশি হইতাম। দাওয়াত কবুল করা সুন্নত না হোক, এর লেগে জাড়তার ভাই যে ঘুষ খায় হের ভাই, যে সুদ খায় হের ভাই, যে ভাইয়ের হক দেয় না হের ভাই, যে বোনের হক দেয় না হের ভাই। না, যে মানুষটা হালাল খায় এই মানুষটা দাওয়াত দিলে দাওয়াত কবুল করা সুন্নত, ছাইরা দিলে তুই একটা সুন্নত ছেড়ে দিলি। আবু হুরায়রা ওই বাড়িতে গেলেন, সামনে একটা সাদা সাদা রুটি, বুনা করা মাংস দিচ্ছে। খাবারের দিকে চাইয়া চক্ষুটা বন্ধ করে দাঁড়ায় গেছে। বাড়িওয়ালারে বললো আসসালামু আলাইকুম, বিদায়ের সালাম। তুমি কেউ গেলে আবার বিদায় নিলে সালাম তো লাগে না? আমরা তো মুখ ডাক কই ভাই জায়গা, হ্যাঁ আরেকদিন আইয়েন, এগুলো শূন্য, এগুলো তরিকা না। তরিকা হলো আসসালামু আলাইকুম, এক বুঝে লেছে জায়গা। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, বাড়িওয়ালা আবার গিয়ে ধরছে, হযরত বেয়াদবি করছি, গোস্তাকি করছি, মনে কষ্ট দিচ্ছি, খাইলেন না দিন। আবু হুরায়রা বলে বাইরে খাইছি না, রাসূলের কথা মনে হয়ে গেছে। যার প্রেমে দেওয়ান হইয়া যার প্রেমে দেওয়ানা হইয়া আমি তায়েফের অলিতে গলিতে ঘুরি। রাসূলুল্লাহর মরণের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তায়েফ চলে গেছেন। তিনি বাকি জীবন ওইখানে হাদিস পড়াইছেন। যার প্রেমে দেওয়ানা হইয়া তায়েফের অলিতে গলিতে ঘুরে বেড়াই, তিনি চোখে কোনোদিন এমন রুটি দেখছো না। তারে রাইখা তারে সারা তারে বিনে তরবাই তুমি সাদা রুটি কেমনে খাইয়া কিয়ামতের মাঠে গিয়ে মুখ দেখাবো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরে ভাই তুই তো ওইখানে যাবি, দূরের থাক, ফরজও মানতে রাজি না। ওইখানে যাবি, দূরের থাক, ওয়াজিবও মানতে রাজি না। ওইখানে যাবি, দূরের থাক, সুন্নতে মুআক্কাদাও মানতে রাজি না। সুন্নতে জায়েদা তো দূরের কথা, ওই দেখা যায় দূর, বহু দূর, হীরার রাজপুর কবি কায়কুবাদ বলছে, ও উম্মত তোর যে আলামত আর নিশানা, তোর যে গতি
লাগার পাইতি না। ওই দেখা যায় দূর, বহু দূর হীরা রাজপুর, রাজা হীরাটা গেট বানাইছে, রাজবাড়িতে ঢুকেছে গেট দিয়া, ওই গেট হীরাটা বানাইছে। তো কাইকুবাদ বলেন ওই দেখা যায় দূর, বহু দূর হীরা রাজতরুণ, তরুণ মানে গেট। তো আমরা সেই গতি দেখা যায় রসুল পাবো, সুপারিশ পাবো, আমার মনে হয় না। আপনাকে মনে বেশি হইতে পারে, কারণ কারণটা বলে বেজার হয়েছিল, কারণটা কই গেল? কারণ হলো আপনারা সবাই অন্ধ, জীবনটা মন্দ, জীবনটা বিনাশ আর বাতিল। এই জন্য কিচ্ছু নাই, খালি আশা আছে। খারাপ লোক তো কিচ্ছু নাই, আশা আছে। তো কইতা দেন তুই কি খুব জুইতে না, জুইতে না আমি, কিন্তু আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু পরে একটা ড্র চিহ্ন রাখিয়ে দিলাম, কিছু কইলাম না। কিন্তু পরে একটা কিছু কইলাম, নইলে কইতাম না। দেশ 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 তারা দিয়ে দিস। আল্লাহ তো রসুলকে জিজ্ঞেসে, রসুল গো দিন আবার অস্বীকার করে কেমনে? রসুল বলছে মান আতা আনি দাখালাল জান্নাতা, দুনিয়ার বাড়িতে যে ব্যক্তি আমার অনুসরণ করছে সে জান্নাতে চলে যাবে। ও ভাই, আল্লাহ রসুলের লক্ষ লক্ষ হাদিস দেখেন, একটা করে মিলেনি, আপনার সাথে মিলেনি, দরকার আছে না? আরে মিয়া, বাৎসরিক হিসাব মালিক দিতে হইব, এর আগে কি ম্যানেজার হিসাব করে না? আজকে মিশে মিছিল তো করে, হ্যাঁ, খাতা প্রয়োজনে মিশে মিছিল তো মিলে রাখে। কারণ ওই বছরে বহুটে চুরি করছে, তারপরে একটা বাইক বানায় রাখতো না, বাউসার টাউসার ঠিক করে রাখতো না। তা তুমি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে কয়দিন পরে তো দেখো, কয়দিন কবরে গেল, রসুলকে সামনে এনে দেখাইব, দেখছে রে চিনস নি? চিনবি না, চিনবি না। যার আমলে শরীয়ত নাই, সুন্নত নাই, ওই চিনবে না, বলবে না তো চিনি না, তো না চিনলে দেখি এই শুরু করে দিন। আল্লাহ, এই তো কিছুদিন পরেই দেখা হবে। আরে চিনলে নাজাত, না চিনলেই ধরপাকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা আনি দাখালাল জান্নাতা, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। অমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করলো না সে আমার দিনকে অস্বীকার করে দিছে।
যে ব্যক্তি আমার অনুসরণ করলো না ওই মানুষটা আমার দিনকে অস্বীকার করে দিয়েছে, ফাকাদ আবা, অস্বীকার করে দিয়েছে। জামাই প্রত্যেক দিন বউরে মা কিল দেয়, ঘুষি দেয়, লাথি দেয়। তো বেডিয়ে জিগে তুমি আমার প্রত্যেক দিন এমনি মারো, আসলে তুমি কি আমার রাগটা না? কত মাইরও তুই বুঝোস না, এটা মুখটা করবো। আমরা মাইরা বুঝাই দিচ্ছি, ও মোহাম্মদ তোরে মানি না, ও মোহাম্মদ তুই নবী না, ও মোহাম্মদ তুই আমার ইমাম না, ও মোহাম্মদ তোর দরকার নাই, ও মোহাম্মদ তুই যা কইছ সব মিছা কথা। এটা মুদ্রা না কইয়া কাছে বুঝাই দিচ্ছি। হারাম খাইয়া, দাড়ি কেটিয়া, নামাজ না পড়িয়া, রোজা না থাকিয়া, আল্লাহর কিতাবের তেলাওয়াত না কইরা, জিকির না কইরা, তাহাজ্জুদ না পড়িয়া, আওয়াবিন না পড়িয়া, এশরাক না পড়িয়া, চাষ না পড়িয়া, সুন্দর সুন্দর ঘরবাড়ি বানাইয়া, বালা বালা লাল গালিচা সোফা সেট বানাইয়া, কি বুঝাই দিচ্ছে? ও মোহাম্মদ তোরে মানি না, মুখটা কই না, কাজে কই দিছে। মুখে বলার দরকার নেই। যে ব্যক্তি মুহাম্মদকে নবী মানছে ভাই কি সুন্নত লইতো না? ক্বালা নাবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সুন্নতি লাইসা মিন উম্মতি। যে ব্যক্তি আমার সুন্নাত ছাইরা দিছে ওই মানুষটা আমার উম্মত না। তো যে হাদিসটা পড়ছিলাম, মান আতানি দাখালাল জান্নাতা, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার হুকুমের, আমার শরীয়তের খেলাফ বিপরীত কর্ম করছে সে আমার ধর্মকে অস্বীকার করে দিছে। মুখে বলতে হবে না। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস ৭,২৮০, হাদিস নাম্বার ৭,২৮০। মান আতানি দাখালাল জান্নাতা, যে আমার অনুসরণ করছে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে ব্যক্তি আমার অনুসরণ করলো না ফাকাদ আবা, সে আমার না শরীয়তকে অস্বীকার করে দিছে। রাওয়াহুল বুখারী ৭,২৮০। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে নেবেন। আল্লাহু আকবার। না ওয়াজার করতাম না আজকে। দোস্ত রে, বাইরে, বন্ধুরে, চাচারে, জেডারে, বাপরে, দেখ মনের লোকে বুঝছা মুহাম্মদকে ধরবি না ছাড়বি? মুহাম্মদের দরকার আছে না নাই? দরকার না থাকলে তোর যে মনে যে হেমনি চল। আর যদি মুহাম্মদের দরকার থাকে তা তার অনুসরণ কর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।